হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। আমার রান্নাঘর ঝরে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো আনারসের চাটনি। তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারি না। প্লিজ সাপোর্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করো। আনারসের চাটনি করা খুব সহজ, খেতে খুব সুন্দর লাগে। বাঙালির শেষ পাতে চাটনিটা থাকে, আর এখন হচ্ছে সিজন আনারসের, আর তাই আজ আনারসের চাটনি তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো। অনেকেই আনারসের চাটনি খেতে ভালোবাসো, অথচ আনারস ছাড়ানো বা কাটার ভয়ে করতে পারো না। তাদের জন্য আমি খুব সহজে আনারস কাটা বা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমেই ছুরি বা বটি দিয়ে, যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় সেটা দিয়ে প্রথমে আনারসের দুটো মুখ কেটে বাদ দিয়ে দেবে। এই দুটো অংশ কেটে বাদ দিয়ে দিলেই তাহলে কিন্তু আনারসের খোলাটা খুব সহজভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আনারসের খোলাটা ওপর থেকে নিচের দিকে তেরছাভাবে পুরু করে কেটে নেবে, তাহলে আনারসের চোখ বা হোলটা বাদ হয়ে যাবে খোলার সাথেই। আর যেটুকু অংশ রয়ে যাবে সেটা এরকম ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দেবে। এই যে ব্রাউন অংশগুলো রয়েছে সেটা দেখো এরকম ছুরি দিয়ে কেটে বাদ দিচ্ছি। তাহলে কত সহজে কত সুন্দরভাবে আনারসের খোলা ছাড়ানো হয়ে গেল। এবার এই আনারসটাকে 4টে টুকরো করে নিচ্ছি। আনারস দিয়ে তো নানা রকম রেসিপি হয়, আজকে চাটনি করে দেখাচ্ছি। এবার এই অংশটার মধ্যে যে 4 টুকরো কেটে নিলাম তার মাঝখান থেকে এরকম উপর দিক দিয়ে নিচের বরাবর শিরের মতো যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে আনারসটাকে আমি ছেঁচে নেব বা গ্রেট করে নেব। আনারসের চাটনি করা খুব সহজ, 20 মিনিটের মধ্যেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মধ্যে একদম দারুণ আনারসের চাটনি হয়ে যায়। এইভাবে ছেঁচে নিলাম, শক্ত যে অংশটা পড়ে থাকবে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আনারসটা কত সহজে কেটে ছাড়ানো হয়ে গিয়ে ছাঁচা হয়ে গেল। এবার লাগছে পরিমাণ মতো চিনি, চিনিটা পরিমাণে বেশিই লাগে। আর লাগছে একটা গোটা পাতিলেবু। এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো, এটা অনুষ্ঠান বাড়িতে দিলে মুখে পড়লে ভালো লাগে, তাই এটা দেওয়া। আর লাগছে স্বাদ মতো লবণ, একদম 1 চিমটে লবণ। আর লাগছে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা। আর এই চাটনিটায় মাত্র 1 চামচ সাদা তেল লাগবে যাতে ফোড়নটা দেওয়া যায়। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, জাস্ট হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা আনারসটা এর মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে 150 গ্রাম চিনি আছে। এখানে তোমরা চিনিটা কম বেশি করতে পারো। সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা যে আনারসের চাটনিটা খাই তাতে চিনির পরিমাণটা বেশি থাকে, কারণ এই আনারসের চাটনিতে কোনো রকম আলাদাভাবে জল দেওয়া হয় না, চিনির রসেই কিন্তু চাটনিটা হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে 1 চিমটি লবণ ব্যবহার করেছি শুধুমাত্র স্বাদের জন্য। চিনিটা গলতে শুরু হয়ে গেছে এবং আনারসের চাটনির কালারটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। খুব ভালো মতো ফুটে উঠেছে, দেখছো। 5 থেকে 6 মিনিট আরও ফুটিয়ে নিতে হবে। চাটনিটা কিন্তু হয়েই এসছে। ভালো করে লক্ষ্য করে দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং রসটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা করলেই বুঝতে পারবে এত সুন্দর আনারসের গন্ধ বেরিয়েছে, কি ভালো লাগে। পুরো চাটনিটা কিন্তু রেডি। এবার এই সময় আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আনারসের চাটনি রেডি হয়ে গেছে। ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ এবং কাজু। তোমরা পরিমাণ মতো কিশমিশ কাজু কম বেশি করতে পারো বা নাও দিতে পারো, অনুষ্ঠান বাড়িতে কিন্তু কিশমিশ কাজু দেয়া থাকে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কত সহজে তৈরি হয়ে গেল এই অসাধারণ আনারসের চাটনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। নমস্কার, সুস্থ থেকো, ভালো থেকো।